এই মা, রুটিটা পুরো পুড়ে গেছে। কোনো ব্যাপার না, আমি এটা ফেলে দিচ্ছি, এমনিতেও এটা তো কেউ খাবে না। রুটি পুড়ে গেছে তো কি হয়েছে, মা আছে তো, মা খেয়ে নেবে। রোহান, মা কেন খাবে পোড়া রুটি? তুমি চিন্তা করো না, মা কিছু মনে করবে না। মা শোনো, আজকে আমরা বাইরে থেকে ডিনার করে আসবো, তুমি বাড়িতে খেয়ে নিও। রোহান, 1 মিনিট। আমরা যদি বাইরে থেকে ডিনার করে আসি তাহলে মা একা কিভাবে রান্না করে খাবে? আরে মা ঠিক পারবে, চলো এবার। রোহান, এর মধ্যে না কিছু পুরনো জামা কাপড় আছে, আমি অনেকবার ইউজ করেছি, আর করব না। এক কাজ করো, কোনো গরিব মানুষদের এগুলো দিয়ে দিও। গরিবদের কেন দেবে, মাকে দিয়ে দাও, মা ব্যবহার করবে। রোহান, কি বলছো তুমি এইসব? মা কেন আমার পুরনো জামা কাপড় ব্যবহার করবে? কারণ মা সব বুঝতে পারে, কোনো জিনিস নষ্ট করতে নেই সেটা মা ভালো করেই জানে। মা, এই পুরনো কাপড়গুলো তুমি নিয়ে যেও, তোমার কাজে লেগে যাবে। বাবু, আমি সব নিয়ে নিচ্ছি। সরি সরি সরি, আমি পরিষ্কার করে দিচ্ছি। আরে দাঁড়াও দাঁড়াও পূজা, মা তুমি একটা কাজ করো, যাও গিয়ে একটা শুকনো কাপড় নিয়ে এসো আর এটা পরিষ্কার করে দাও, ঠিক আছে? রোহান, মা কেন পরিষ্কার করবে? আরে মা হয়, সব বুঝতে পারে। আর মা এমনিতেও কোনো কাজ করছে না, আর দেখো আমরা তো কাজ করছি, তাই না? মা, তোমার কোনো অসুবিধা নেই তো? না না, যাও তাহলে। দাঁড়ান মা, আপনাকে কোথাও যেতে হবে না। রোহান, একটা কথা বলো তো, এরকম আর কতদিন চলবে? আমি অনেক দিন ধরে দেখছি, যখনই কিছু হয় তুমি আমাকে একটাই কথা বলো, মা আছে, সব বুঝে যাবে। আর কতদিন তোমার মা তোমাকে বুঝবে রোহান? তোমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার মা তোমাকে বুঝেই যাচ্ছে, কিন্তু না, তুমি চাও এখনো তোমার মা বুঝুক। যাই হোক না কেন, তুমি আমাকে একটাই কথা বলো, মা আছে, সব সামলে নেবে। কেন সামলাবে মা? তোমারও তো উচিত মাকে বোঝা। তোমার ছোটবেলা থেকে আজ পর্যন্ত তোমার মা তোমার জন্য কত কিছু স্যাক্রিফাইস করেছে জানো তো। ছোটবেলায় হয়তো উনি খালি পেটে থাকতো, কিন্তু তোমাকে কখনো উনি খালি পেটে রাখতেন না। তোমার স্কুলের ফিস, তোমার টিউশনের ফিস, যাই ফিস থাকুক না কেন, উনি সেটা একা ম্যানেজ করতো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।